প্রথম বাক্য কি ছিল? আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট নেওয়ার জন্য। আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট নেওয়ার জন্য। গেটের সামনে দাঁড়িয়ে আছি টিকিট নেওয়ার জন্য। এই বাক্যগুলোকে যেটা করতে হবে ফ্রেন্ড, যেটা রাইটিং স্কিল করতে গেলে কি করতে হবে, বাক্যটাকে ভাতরি মারতে হবে, বাক্যগুলোকে ভাঙতে হবে। না ভাঙলে কিন্তু বাক্য কখনো ট্রান্সলেশন করা যাবে না। কি করে ভাঙবো সেই পদ্ধতি দেখাচ্ছি। দেখো, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো আমরা দাঁড়িয়ে আছি, এটা হলো প্রধান যে বাক্য সেন্টেন্স। টিকিট নেওয়ার জন্য এটা আমাদের উদ্দেশ্য, এটা হলো উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। সেই বাক্যে কেন দাঁড়িয়ে আছি সেটা উদ্দেশ্যটা বলবে জায়গাটাই। আমরা দাঁড়িয়ে আছি, শুয়ে আছি, বসে আছি, এই যে অবস্থাগুলো যখন কোনো অবস্থা বোঝায়, কি বোঝায়? অবস্থা বোঝায়। তখন সবসময় অবস্থাগত কোনো কারণ সেগুলো হয় কন্টিনিউয়াস টেন্স। কি হয় সবসময়? কন্টিনিউয়াস টেন্স। অবস্থা মানেই কন্টিনিউয়াস টেন্স, এটা মাথায় রাখতেই হবে। মানে কিরকম, ধরো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাহলে উই আর স্ট্যান্ডিং। কি হবে? উই আর স্ট্যান্ডিং। আমরা দাঁড়িয়ে আছি, এবার কোথায় দাঁড়িয়ে আছি এবার ভালো করে বুঝে নাও। এটা বাক্যের মধ্যে কি শিখলাম? বাক্যগুলো আমরা দাঁড়িয়ে আছি টেন্স হয়ে গেল, মানে আমরা দাঁড়িয়ে আছি, এটা হয়ে গেল কাজ। বাক্যের যে প্রধান কাজ সেটা আমাদের হয়ে গেছে। এবার বললাম বাক্যের প্রধান কাজ মানে স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকা, এটা হলো অকর্ম ক্রিয়া, মানে এর কোনো কর্ম হয় না। কি হয় না? কর্ম হয় না। ইন্ট্রানজিটিভ ভার্ব, এর কোনো কর্ম হয় না। এরপরে যদি কোনো বাক্যের অংশ শুরু করতে হয় অবশ্যই প্রিপোজিশন দিয়ে শুরু করতে হয়। কি করতে? দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? গেটের সামনে। বিফোর দ্য গেট অথবা ইন ফ্রন্ট অফ দ্য গেট। কি লিখবো? বিফোর দ্য গেট অথবা ইন ফ্রন্ট অফ দ্য গেট। তাহলে লিখে দাও ইন ফ্রন্ট অফ দ্য গেট। ইন ফ্রন্ট, একসাথে লেখা ওটা, অফ দ্য গেট, GATE। দেখো কি বোঝাতে চাইলাম, এখানে বলতে চাইলাম যেটা আমি, সেটা হলো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থা আমরা বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটায় কেমন করে দাঁড়িয়ে আছি, বসে আছি, শুয়ে আছি, এই যে অবস্থাগত অবস্থা, যে সবসময় অবস্থা মানে কন্টিনিউয়াস টেন্স করবো আমরা। এবার প্রশ্ন হলো যে সেই ভার্বগুলো তোমার জানতে হবে, ভার্বের কর্ম আছে কিনা। যদি কর্ম থাকে কর্ম অবশ্যই লিখতে হবে, কর্ম না থাকলে লিখলো। যদি তুমি না কর্ম বাদ দিয়ে রাখো তাহলে তোমার কি হবে? বাক্য হবে না। সে সময় যদি কর্ম তোমার নেই তখন তো কি করবা? মনে নেবো করবা, সেই জায়গাটায় ইট বা কিছু একটা লাগাতেই হবে তোমাকে। কিন্তু যেহেতু কর্ম নেই, অকর্ম ক্রিয়া থাকলে মনে রাখতে হবে যখন অকর্ম ক্রিয়া মানে ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে যদি কোনো অংশ শুরু করি প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে। কি করতে হবে? প্রিপোজিশন দিয়ে শুরু করতে হবে। ইন ফ্রন্ট অফ, এটা হলো প্রিপোজিশনাল ফেজ। এই কথা শুরু করলাম। কোথায় দাঁড়িয়ে আছি? কোথায়। দেখো আমরা দাঁড়িয়ে আছি কোথায়, এটা হলো কোথায় প্রশ্নের উত্তর, কোথায়। দেখো আমরা দাঁড়িয়ে আছি, এটা অবস্থা, এটা হলো অবস্থা। অবস্থা মানে কন্টিনিউয়াস, অবস্থা মানে কন্টিনিউয়াস হলো। তাহলে আমরা দাঁড়িয়ে আছি, কন্টিনিউয়াস অবস্থা বোঝালো। এখানে কোথায় দাঁড়িয়ে আছি? জায়গা, ইন ফ্রন্ট অফ দ্য গেট, গেটের সামনে দাঁড়িয়ে আছি। এইবার বলেছে এখানে টিকিট নেওয়ার জন্য, এটা আমাদের উদ্দেশ্য। কি করব? কি জন্য দাঁড়িয়ে আছি? কি জন্য? টিকিট নেওয়ার জন্য। এটা দুরকম ভাবে করতে পারি, হয় করতে পারি ফর, TICKET, টিকিট বলতে পারি, টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। আবার বলি টু টেক টিকিট, টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আবার বলতে পারি টু বুক টিকিট, টিকিট বুক করার জন্য দাঁড়িয়ে আছি। আবার বলতে পারি ফর টেকিং টিকিট, TICKET। এত রকম ভাবে বলতে পারি। কেন আমরা শিখেছিলাম আগের ক্লাসে, যেটা প্রিপোজিশন ব্যবহার করলে তারপরে কি করতে হয়? আইনযুক্ত শব্দ ব্যবহার করতে হয়। তাহলে টু থাকলে তারপরে কি ভাবে P1 বসে,
বুঝতে পারলাম কি বললাম? তাহলে বাক্যটাকে আমরা এত রকম ভাবে ভেঙে এইভাবে বাক্যটা করতে পারি। তাহলে আমরা দাঁড়িয়ে আছি, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট ফর টিকিট বলতে পারি, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট টু টেক টিকিট বলতে পারি, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট টু বুক টিকিট বলতে পারি, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য গেট ফর টেকিং টিকিট বলতে পারি। হয়ে গেল? এবার তোমার মনে করলে গেটের সামনে তুমি ইন ফ্রন্ট অফ দ্য না বলে তুমি এখানে বলো, যদি এখানে বলে ফেলো কখনো এরকম বিফোর দ্য গেট, তাহলে হবে, কোথায় হবে? বিফোর দ্য গেট, তাহলে হবে। এবার তুমি বিফোর লিখবো না, বিফোর লিখবে না, ইন ফ্রন্ট অফ লিখবে, তাও বুঝতে পারছো না। যখন একটা স্থান বোঝাচ্ছি সেই স্থানটা বিফোর অ্যাড কোনো কিছু বুঝতে পারছি না, এরকম সমস্যা দেখা দিলে তখন আমরা লিখবো সেখানে অ্যাড। কি লিখবো? অ্যাড। তাহলে উই আর স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, আমরা দাঁড়িয়ে আছি কোথায়? গেটে দাঁড়িয়ে আছি, কি জন্য? ফর টিকিট। তাহলে একটা বাক্যকে এত রকম ভাবে আমরা বলতে পারছি। কিন্তু কে কি লিখেছো? কি লিখেছো? হ্যাঁ হ্যাঁ, তাহলে অন এখানে কাজে লাগবে না, আমরা লাগবে টু টেক টিকিট হতে পারে। পরে বাক্য কি ছিল? বাচ্চারা এখানে এসেছে বাঘ হাতি জিরাফ দেখার জন্য, টিকিট কেটে একে একে সবাই জিজ্ঞেস করছে। বাচ্চারা, দেখো বাচ্চারা এখানে এসেছে বাঘ হাতি জিরাফ, তাই তো? কি আছে? হ্যাঁ হ্যাঁ, জিরাফ দেখার জন্য। দেখার জন্য। তাহলে বুঝতেই পারছি এখানে দেখার জন্য বাচ্চারা এখানে এসেছে, এটা হলো টেন্স। বাচ্চারা এখানে এসেছে, এটা হলো টেন্স। টেন্সে কাজ করতে হবে। দেখার জন্য, এটা হলো উদ্দেশ্য। কি এটা? কি উদ্দেশ্য? দেখার জন্য কি দেখবে সেটা পরে দেখা যাচ্ছে এটা এখানে। তাহলে বাচ্চারা এসেছে, খেয়েছে, বলেছে, শুনেছে, দেখেছে। এই এছে, এছি, এছো এটা থাকলে কোন টেন্স হয়? এছে, এছি, এছো থাকলে সবসময় পারফেক্ট টেন্স হয়। কোন টেন্সে হয়? তাহলে টেন্স ধরে ধরে আমরা কাজ করব। বাচ্চারা চিলড্রেন, দা চিলড্রেন হ্যাভ কাম। বাচ্চারা এখানে, বাচ্চারা এসেছে, এখানে ইংরেজি হেয়ার, কাম হেয়ার। হেয়ার কিন্তু কখনো মনে রাখবা, হেয়ার কখনো কি হয় না, অবজেক্ট ভাবে ব্যবহার করা যাবে না। মনে থাকবে কি বললাম? বলে বাচ্চারা এখানে এসেছে। এইবার টেন্সটা আমার হয়ে গেল, এটা হয়ে গেল আমার টেন্সটা হয়ে গেল। এবার আমরা লিখবো উদ্দেশ্য। কি দেখা, কি করতে এসেছে? দেখার জন্য। তাহলে টু সি হতে পারে, টু সি, অথবা ফর সিং, এস ডবল ই আই এন জি, ফর সিং। কি দেখার জন্য? টাইগার, জিরাফ বানাম বলো। জেডাই, GIRAFAPS, জিআই, RAPFAPS, জিআই তো, হ্যাঁ, আর এ এফ এফ, PS, জিরাফ। মানে ঠিক বলেছিস তো? ওটা জেব্রা বলে। কি বলে? জেব্রা বলে। হয়ে গেছে, সব হয়ে গেছে। कहां से कहां সব তীর মার দিয়া। তাহলে এখানে আরো কিছু হতে পারতো, তাই না? এখানে আরো কিছু হতে পারতো, কিন্তু এই বাক্যটার মধ্যে একটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? যখন আমরা দেখবো এখানে টাইগার দেখলাম, হাতি দেখলাম, তিনটে নাউন রয়েছে এখানে, তাই না? আছে না? হয় আমাকে লিখতে হবে ইটিসি আর অন্য কিছু দেখার জন্য। ইটিসি না লিখলে আমার কি করতে হবে?
এই শেষ শব্দের আগে লিখতে হবে অ্যান্ড জেব্রা। মনে থাকবে কি বললাম? কোনো শব্দ একা সিঙ্গেল বসে না, এই শব্দগুলোকে এইভাবে ব্যবহার করতে হবে। তোমরা এইভাবে ব্যবহার করো, হাজার হাজার বাক্য লেখো, বেড়ে গেলে আমাকে বলো, আমি তোমাকে বলতে পারি এই বিষয়ে।